আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর ৩ আসন, যেটি সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে নারী প্রার্থী যিনি ছিলেন বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করেছেন চৌধুরী নায়াব ইউসুফ, তিনি নির্বাচিত হয়েছেন। আর চৌধুরী নায়াব ইউসুফ একজন নারী হওয়ায় এই আসনে যারা নারী সদস্য রয়েছেন, যারা নারী ভোটার রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তাদের ভেতরে একটি ভিন্ন রকমের আমেজ বিরাজ করছে। আমি একটু কথা বলার চেষ্টা করি যারা এখানে উপস্থিত হয়েছেন বা রয়েছেন এই মুহূর্তে চৌধুরী নায়াব ইউসুফের বাসায়। রাত হয়েছে, তারপরেও আপনারা কেন রয়েছে? আমরা এসেছি আমরা আমাদের মহিলা এমপি কে স্বাগতম জানানোর জন্য এবং ফুলের শুভেচ্ছা জানানোর জন্য। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে আমরা ফরিদপুরে একজন এই প্রথম মহিলা এমপি পেয়েছি। আমরা নারীদের উন্নয়নের জন্য আমরা অবশ্যই আপার কাছে আবেদন জানাবো এবং আপা সবসময় নারীদের নিয়েই কথা বলেছেন এবং নারীদের উন্নয়নের জন্য সবসময় সে বলেছে, আশ্বাস দিয়েছেন এবং আমরা চাই যে নারীদের স্বাবলম্বী করার জন্য আপা যেন আমাদের নারীদের দিক থেকে বেশি খেয়াল রাখে। আপনারা প্রত্যাশা করেন বিভিন্ন সময় তিনি যে কথাগুলো বলছেন সেগুলো নারীদের পক্ষেই বলে থাকেন, ঠিক কি? হ্যাঁ, উনি যা কথা বলছেন এগুলা সে প্রতিফলন ঘটাবেন এবং করবেন। আর আমাদের এই ফরিদপুরে ইনশাআল্লাহ আপনারা আগামীতে দেখবেন ফরিদপুরে নারীদের উন্নয়ন হবে, তথা সমগ্র ফরিদপুরবাসীরই উন্নয়ন হবে। কিন্তু নারীদের নিয়ে উনার চিন্তা ভাবনা অনেক কাজ করার উদ্দেশ্য রয়েছে, করবেন এবং আপনারা তখন দেখতে পাবেন। কেন আপনারা তার সাথে সব সময় থাকেন? আসলে বলতে গেলে কি, নাইবা আপা সাদা মনের একজন মানুষ, উনার একদম অহংকার নাই এবং খুব সহজেই নারীদের সাথে মিশে যায়। আর সবচেয়ে বড় কথা, উনি হচ্ছে নদী ভাঙা দেশ, আমাদের কামাল ইউসুফের যোগ্য পিতার যোগ্য মেয়ে, কারণ নদী ভাঙা উনার নদীর সাথে মনের সাথে মিশে গিয়েছে। এর জন্য আমাদের যে সাধারণ নারীরা আছি, আপা আমাদের কথা পৌঁছায় দিবেন তারেক জিয়ার কাছে এবং আমাদের হয়ে সাধারণ সংসদে দাঁড়িয়ে আপনাদের কথা বলবেন, এমনটি আপনারা বলছেন যে সংসদে দাঁড়িয়ে নারীদের কথা বলবেন চৌধুরী নায়াব ইউসুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আমাদের আজকে আমরা আনন্দের সাথে ফরিদপুরবাসী আমরা ঘোষণা করছি এবং মহিলা এই প্রথম এমপি আমরা বানিয়েছি ফরিদপুরবাসী, এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা সকল নারী নেতৃবৃন্দ আমরা নায়াব ইউসুফকে সাপোর্ট করি এবং তার অগ্রযাত্রায় আমাদের পথ সুগম করবে। আপনাদের আমরা কথা শোনার চেষ্টা করছিলাম ফরিদপুর ৩ আসনের নারীদের কথা, কারণ এই প্রথম এই আসনটিতে একজন নারী বিজয়ী হয়েছেন। সংসদে দাঁড়িয়ে তিনি নারীদের পক্ষেই কথা বলবেন এমনটি মনে করছেন এই আসনের নারী ভোটাররা। আমার কাছে ফরিদপুরের ভোটের মাঠ থেকে এটি ছিল সর্বশেষ।